যদি কোনো পরিবার সামান্যতম সুখে থেকে থাকে সেটা কিন্তু এই একমাত্র নারীর কারণে। আর যদি কোনো পরিবার অশান্তিতে থেকে থাকে সেটিও এই একমাত্র নারীর কারণে। এই নারীর কাছে সকল কিছু বিদ্যমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশে সংসার জীবনে অনেক কষ্ট, অনেক বেদনা আমরা দেখে আসছি। বর্তমানে ডিভোর্সের হার বেড়েই চলছে, যা দেখে অনেক কষ্ট হয়। আসলেই একটা জিনিস বুঝে আসে না। আপনি চিন্তা করে দেখবেন, যে কোনো ফ্যামিলিতে ধরেন যদি 4-5টা ভাই বোন থাকে, সেখানে কোনো ঝগড়া ফেসাদ কখনো দেখা যায় না। যদিও সেটা দেখা যায় সামান্য কিছুতম, সেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু সেখানে যদি একটা ছেলেকে বিয়ে করানো হয়, হয়তো বা 2-4 মাস ভালো চলে, তারপর থেকে সেই সংসারে জ্বালা যন্ত্রণা, হট্টগোল, ফ্যাসাদ, ঝগড়া সব কিছু শুরু হতে থাকে। কেন? তাহলে এই একটা মেয়ে নতুন করে আসার পরেই কি সংসারে ঝামেলা সৃষ্টি হলো? হ্যাঁ, হতেও পারে তাই। কারণ আমাদের একটা প্রথা আছে, যৌতুক প্রথা। হয়তোবা মেয়ে পক্ষ থেকে যৌতুক দিতে পারেনি, ছেলে পক্ষ থেকে যৌতুক দাবি করেছিল। হয়তোবা ছেলে পক্ষ থেকে দেনমোহর দেওয়ার বেশি কথা ছিল, সেটা উপযুক্ত সময় দিতে পারেনি, নানান কারণে। কিন্তু একটা চিরন্তন সত্য কথা হলো, যদি কোনো পরিবার সামান্যতম সুখে থেকে থাকে সেটা কিন্তু এই একমাত্র নারীর কারণে। আর যদি কোনো পরিবার অশান্তিতে থেকে থাকে সেটিও এই একমাত্র নারীর কারণে। এই নারীর কাছে সকল কিছু বিদ্যমান। এই নারী চাইলে একটা সংসারকে আদরে, সোহাগে, ফুলে ফুলে ভরিয়ে দিতে পারে, বরকতে, রহমতে ভরিয়ে দিতে পারে। কারণ আমাদের ব্যবহারের উপরেই আল্লাহর রহমত বর্ষণ হয়। প্রিয় বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের একটি জেলাতে শ্রেষ্ঠ পুত্রবধূ নির্বাচন হয়ে গেছে জমকালো আয়োজনের মাধ্যমে। তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সেই জায়গাটির নামটি আমি বলছি না, অবশ্যই সেটি ইতিমধ্যে হয়ে গেছে বাংলাদেশে। আর সেটি কোন জায়গায় যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন, অনুরোধ রইল। আর শ্রেষ্ঠ 12 জন পুত্রবধূকে পুরস্কৃত করা হয়েছে। ফেসবুক এবং অনলাইনের এই যুগে বেশিরভাগ পুত্রবধূরাই শ্বশুর শাশুড়ির সেবা করা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমনই একটি সময় এসে শ্রেষ্ঠ পুত্রবধূ নির্বাচিত হয়ে গেল। দেয়া হলো তাদের হাতে পুরস্কার। কেউ বলছেন আমার মতো পুত্রবধূ পেয়ে তারা খুশি এবং অনেক সুখী। আবার অনেক শ্বশুর শাশুড়ি বলছেন আমার পুত্রবধূই সেরা পুত্রবধূ। যেখানে অনলাইনের যুগে এসে পরিবারগুলি হয়ে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, পরিবারের সবাইকে একত্রে রাখতে, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। আমার 95-তে আমার বিবাহ হয়েছে, মানে আমার ব্যবহারে শ্বশুর শাশুড়ি মানে আমার ছেড়ে কোথাও যাইতে চায় না। আমার আমি চাই এরকম সবাই, সব পুত্রবধূরা তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুক এবং আমার মতো এরকম পুরস্কার তারাও পাক। সেরা পুত্রবধূ পুরস্কার, মানে এই পুরস্কারটা পেয়েও আমি নিজেকে গর্বিত মনে করছি। এই পুরস্কারটার মাধ্যমে অনেক পুত্রবধূ উদ্বুদ্ধ হবেন এবং তারা তার শ্বশুর শাশুড়িকে সেবা করবেন। তাদের ভালোবাসছি বিধায় আজকে তাদের সেরা আমি হইতে পারছি। তাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি চাই সারা জীবন তাদের সাথে এভাবেই থাকতে চাই। আমি আমার ফ্যামিলিতে আমি একা, আমার হাজবেন্ড একা, কারণ পুত্রবধূ হিসেবে আমি ঘরে একাই। প্রথমে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন সংগ্রহ করা হয়, তারপর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে যাচাই বাছাই করে নির্বাচিত করা হয় 12 জন শ্রেষ্ঠ পুত্রবধূ। আমার শাশুড়ি, শ্বশুর তারাও বয়স্ক, দাদা শ্বশুর বয়স্ক। যাবতীয় আমার কর্তব্য যতটুকু যে তারা যেন খুশি থাকে আমার উপরে, তাদের সেবা যত্ন করে যেন আমি থাকতে পারি। তাদের 12 জনের মধ্যে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে দেওয়া হয় বিভিন্ন রকম পুরস্কার। পুরস্কারটা পাওয়াটা সোজা কথা না। সেবা যত্ন করে যার জন্য তো শি ইজ কল্ড গ্রেট পুত্রবধূ। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নেয়, কাপড় চোপড় ধুয়ে যায়। বউ হিসেবে শ্বশুর শাশুড়ির ভালো আলহামদুলিল্লাহ যত্ন করে। আজকে 18 বছর ধরে একসাথে আছি, কোনো ত্রুটি পাইনি এখন আর কি। ধরনের যে আমরা আরো অনেক ভালো উদ্যোগ নিতে পারি এবং ভালো উদ্যোগ নিলে যে ভালো রেসপন্স পাওয়া যায়
তার একটা উদাহরণও কিন্তু এই অনুষ্ঠানটা। প্রিয় বন্ধুরা, এরকম আয়োজন দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, সেজন্য আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করতে এসেছি। প্রিয় বন্ধুরা, আমরা চাইলেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এরকম আয়োজন করতে পারি। আমাদের যারা বিত্তবান ব্যক্তি আছেন তারা চাইলে একটা সংগঠন তৈরি করে হলেও এরকম একটা আয়োজন, প্রত্যেকটা অঞ্চলে কিন্তু গণ্যমান্য ব্যক্তি আছে, আর সেই গণ্যমান্য ব্যক্তিরা যদি চায় এই সমাজ থেকে, প্রত্যেকটা পরিবার থেকে ঝগড়া ফ্যাসাদ মুক্ত করে প্রত্যেকটা পরিবারে হাসি খুশি ভরিয়ে দিতে, বাংলাদেশের প্রত্যেকটা পরিবার থেকে ঝগড়া ফ্যাসাদ দুঃখ কষ্ট দূর করে এরকম একটা হাসি খুশি পরিবেশ সৃষ্টি করতে, আমার আশা থাকবে এরকম আয়োজন যেন এই ভিডিও দেখে সবাই উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটা অঞ্চলে চালু করার চেষ্টা করেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনারা এরকম আয়োজন প্রত্যেকটা বছর প্রায় সময়ই আপনারা প্রত্যেকটা জেলা গ্রাম উপজেলা ভিত্তিক আপনারা ছড়িয়ে দেন। আপনাদের প্রতি সে দোয়া রইল, শুভকামনা রইল। প্রিয় বন্ধুরা, এই এলাকাটা কোন জায়গায়, যদি ভিডিওটি আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে নামটি লিখে যাবেন। আল্লাহ হাফেজ।